রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবে। এই চট্টগ্রাম মেডিকেল কলেজের আমাদের ছাত্রদলের ছেলেদের নিয়ে আমি কিন্তু সেই ঘূর্ণিঝড়ের যে ত্রাণ বিতরণের কাজটা 91-তে খুব সফলভাবে আমরা পরিচালনা করেছিলাম। তাছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের উন্নয়নের প্রশ্নে যখন যেখানে আমার কাছে যতবার আসছে আমি চেষ্টা করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজের উন্নয়নের আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, স্বাস্থ্যমন্ত্রী না হয়েও আমার মনে হয় কিছু কিছু কাজ করতে আমি সক্ষম হয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজের জন্য। আগামীতে ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের একটা পরিবর্তন আনার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন। সেখানে ওই সাধক যেটা বলেছে যে জিডিপির 1-2% নিচে আমাদের বাজেটের মধ্যে এখন স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হয়। আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশের মানুষের আফগানিস্তানের চেয়েও বেশি, অর্থাৎ অবস্থা এত খারাপ। আফগানিস্তানে মানুষ নিজের স্বাস্থ্য সেবার জন্য যতটা খরচ করে নিজের পকেট থেকে, বাংলাদেশে তার থেকে বেশি করতে হয়। এই যে উন্নয়নের কথা বলি, স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যতীত উন্নয়নের ভবিষ্যতের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, নতুন প্রজন্মকে আমরা যদি এটা সম্পদে পরিণত করতে হয়, স্বাস্থ্য সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে জিডিপির 5% বরাদ্দের কথা বলেছি, যেটা এখন 1% এবং এটা অনেক বড় অঙ্ক, কিন্তু অনেক বিশাল অঙ্ক এবং এটা বাংলাদেশের ইতিহাসে আগামী দিনে স্বাস্থ্য সেবার খাতে বড় ধরনের একটা রেগুলেশন তৈরি করবে। আপনাদের সহযোগিতা লাগবে, সকলে মিলে কাজ করতে হবে। আগামী দিনে সরকার গঠন করতে পারলে ড্যাবের ভূমিকা, সত্যিকার অর্থে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনের মধ্যে গতানুগতিক রাজনীতি করলে চলবে না। আমি একটা কথা প্রত্যেক দিন বলি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, সেটা বুঝতে হবে, ধারণ করতে হবে। আর গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যেই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বাংলাদেশের মানুষের মালিকানার জন্য লড়াই করেছি, যেটা সম্ভব একমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে, যার জন্য নির্বাচন অতি সত্বর প্রয়োজন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।